আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেও তিনি সে কথা শুনবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, বিজেপি তার নিন্দা করেছে। কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর বারাসাতে ফের তাঁর মিছিলে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আজ ফের শীর্ষ আদালতে শুনানি হয়েছে। ডিবিসির অব্যবস্থা এবং বাংলা বিরোধী নীতির কারণে রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিযোগ কেন্দ্রীয় সরকার খারিজ করেছে। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপ এ লিগ ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি। আসছে বিস্তারিত সংবাদে। ভোটার তালিকায় ভুয়ো ভোটারের নাম তোলার অভিযোগে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেও তিনি সে কথা শুনবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। জেলা সফরে বেরিয়ে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ তুলে মিছিল করেছেন। পরে এক সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। নির্বাচন কমিশন কেন্দ্রের নির্দেশ মতো কাজ করছে। ভোটে জেতার লক্ষ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্যই এসআইআর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে 2 অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। এদিকে রাজ্যের আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতাকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করলেও কমিশন সূত্রে জানানো হয়েছে, সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং নির্বাচন সংগঠিত করার যাবতীয় অধিকার নির্বাচন কমিশনের আছে। এই কাজে যুক্ত আধিকারিকদের পরিচালনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকারও কমিশনের রয়েছে। ভোটার তালিকায় অবৈধভাবে নাম যুক্ত করার অভিযোগে নির্বাচন কমিশন 2 জন WBCS আধিকারিককে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে চিঠি দেওয়ায় রাজ্যের WBCS আধিকারিকদের সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। WBCS এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে আজ মুখ্য সচিব মনোজ পন্থকে লেখা এক চিঠিতে সংশ্লিষ্ট আধিকারিকরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কাজ করেননি এবং তারা কঠিন পরিস্থিতিতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত অত্যন্ত কঠোর এবং নির্বাচনের কাজে যুক্ত কর্মকর্তাদের মনোবলে আঘাত করতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে আধিকারিকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ পুনর্বিবেচনারও আজই ওই চিঠিতে জানানো হয়েছে। এ বিষয়ে সংগঠনের তরফে কমিশনকেও একটি চিঠি পাঠানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, বিজেপি তার নিন্দা করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজ্য নির্বাচন কমিশনকে যেভাবে পরিচালনা করেন, দিল্লিতেও নির্বাচন কমিশন সেভাবে পরিচালিত হচ্ছে বলে তিনি মনে করেন। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অজস্র গরমিল রয়েছে, তাই তালিকা সংশোধন শুরুর আগেই শাসক দল ভয় পাচ্ছে। কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর উত্তর 24 পরগনার বারাসাতে ফের তাঁর মিছিলে হামলার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। আজ বারাসাতের নপাড়া কালীবাড়ি থেকে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন শুভেন্দু বাবু। চাঁপাডালি মোড়ে মিছিল পৌঁছলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে কালো পতাকা দেখাতে থাকেন। কটূক্তির পাশাপাশি মিছিল লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। বিজেপি কর্মীরাও এর পাল্টা জবাব দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে এই ধরনের ঘটনা বারবার ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আতঙ্কিত হয়ে সব করছে এবং যারা করেছে এরা কাঁটাতারের বেড়া নেই, এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমান হতে পারে। একাধিকবার রামনবমীর কর্মসূচি, একাধিকবার অভয়ার আন্দোলনে পর্যন্ত রাত জাগার কর্মসূচি, আলো জ্বালার কর্মসূচিতে এখানে প্রতিবাদীরা আক্রান্ত হয়েছেন, সবাই জানে। তবে আমাকে এসব করে কিছু হবে না, আমি সিপিএম কে তাড়ানো লোক। বিজেপি রাজ্যে বিরোধী দল নেতাকে আক্রমণের ঘটনায় সংসদে মুলতবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানিয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একসময় সংসদে দাঁড়িয়ে সিপিআইএম এর বিরুদ্ধে আন্দোলন করতে না দেওয়া এবং তাকে হত্যার চক্রান্তের অভিযোগ তোলেন, অথচ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর কোচবিহারে আক্রমণ করে তাকে হত্যার চক্রান্ত হয়েছে।
সংসদীয় গণতন্ত্রের যার স্থান, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি এই লোকসভার সদস্য ছিলেন, তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছে। পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল, কি নিরাপত্তা দিল পুলিশ? এই চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি, আমি সেই নোটিশ দিয়েছি। রাজ্য বিধানসভায় বিরোধী দল নেতার উপর হামলা পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে তীব্র নিন্দা করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদ সাংবাদিকদের বলেন, রাজ্যে এই ধরনের হিংসাত্মক রাজনীতি মেনে নেওয়া যায় না, বাংলায় এই অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত। এদিকে খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ সহ 41 জনের নামে অভিযোগ দায়ের করেছেন শ্রী অধিকারী। কোচবিহারে বিরোধী দল নেতার কনভয়ে হামলার প্রতিবাদে উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরে আজ বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দার্জিলিংয়ের শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যাটালিয়ন মোড়ে আজ বিজেপির পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে আজ ফের শীর্ষ আদালতের শুনানি হয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে আজ কর্মচারী পক্ষের বিভিন্ন সংগঠনের আইনজীবীরা নিজেদের বক্তব্য পেশ করেছেন। তারা জানিয়েছেন, মহার্ঘ ভাতা কর্মচারীদের আইনসঙ্গত অধিকার। আইনজীবী গোপাল সুব্রমণিয়ামের যুক্তি, 2009-এর রূপা রুল অনুযায়ী 2006-এর 1 জানুয়ারি থেকে রাজ্যের কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই ডিএ পাওয়ার কথা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ডিভিসির অব্যবস্থা এবং বাংলা বিরোধী নীতির কারণে রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়ানক আকার নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির করা অভিযোগ কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেয় একটি কমিটি, যার সদস্য পশ্চিমবঙ্গ সরকারও। চলতি বছরের মে থেকে জুলাইয়ের মধ্যে দামোদর অববাহিকায় 815 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা আগের বছরগুলির তুলনায় অনেকটাই বেশি। শ্রী পাটিল বলেন, এবছর জুন জুলাই মাসে জলাধারগুলিতে 2024-এর তুলনায় 16 গুণ বেশি জল প্রবেশ করেছে। এ সত্ত্বেও জল নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করায় সর্বাধিক 70,000 কিউসেক পর্যন্ত জল ছাড়া হয়েছে। এর ফলে নিম্ন অববাহিকায় বন্যার বিপদ অনেকটাই কমানো গেছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ ছিল যে চলতি বছরের ডিভিসির জল ছাড়ার পরিমাণ গত বছরের তুলনায় 11 গুণ বেড়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আজ ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি খরিফ মৌসুমে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এ পর্যন্ত 56 লক্ষ টনের বেশি ধান কেনা হয়েছে। এই পরিমাণ গত বছরের তুলনায় দ্বিগুণ বলে জানিয়েছেন সমবায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, সমবায় সমিতিগুলির সহায়তায় সরকার কৃষকদের কাছ থেকে এখন সরাসরি ধান কিনছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা আজ দিল্লি গেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সিবিআইয়ের অধিকর্তা প্রবীণ সুদের সঙ্গেও তাঁরা সাক্ষাৎ করবেন। আজ বিমানবন্দরে সাংবাদিকদের কাছে অভয়ের বাবা বলেন, এই মামলায় সিবিআই যাতে দ্রুত বৃহত্তর ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট জমা দেয় তার অনুরোধ জানাবেন সিবিআইয়ের অধিকর্তার কাছে। বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি দিতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ZSI আজ কলকাতায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এক্সট্রাঅর্ডিনারি উইংস অব উইজডম শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন CSIR এর মহানির্দেশক ডক্টর N কালাইসেলভি। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ধৃতি ব্যানার্জি জানিয়েছেন, বিজ্ঞান ও শিক্ষাক্ষেত্রে নারীদের কাজের স্বীকৃতি এই অনুষ্ঠান। এদিন 4 জন মেধাবী ছাত্রীকে উইমেন ইন জুলজি অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের 101তম প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এ উপলক্ষে আজ কলকাতা পুরসভার পক্ষে কার্জন পার্কে সুরেন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। ডুরান্ড কাপ ফুটবলে ইস্টবেঙ্গল আজ গ্রুপে লিগ ম্যাচে পাঞ্জাবের নামধারী এফসির মুখোমুখি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরতিতে খেলা গোল শূন্য। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে নির্বাচন কমিশন রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেও তিনি সে কথা শুনবেন না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার পর বারাসাতে ফের তাঁর মিছিলে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।